মুসলমান হওয়ার পর আল্লাহ তাআলা বলেন, মুসলমান হওয়ার পর বান্দার প্রথম শর্ত হচ্ছে বান্দা ঈমান আনার পর নামাজ আদায় করবে। কি আদায় করবে? নামাজ আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, বান্দা নামাজ আদায় করা তোমাদের উপরে ফরজ। কেমন ফরজ? কেমন ফরজ? আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা যদি নামাজ আদায় না করে, যদি কোনো বান্দা যদি একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পর্যন্ত নামাজ আদায় না করে, আস্তে আস্তে আল্লাহ তাআলা বলেন সে ইসলাম থেকে খারেজ হয়ে যায়। তাকে প্রতিনিয়ত জামাতের সাথে নামাজ আদায় করার দরকার আছে না নাই? আমরা হয়তো নামাজ ঠিক মতো আদায় করি না। আল্লাহর নবী সাহাবী কে অন্ধ ছিলেন, কে গরিব ছিলেন, কে বড়লোক ছিলেন, তাদের বিবেচনা হতো না। তাদের বিবেচনা হতো আমল দিয়ে। তারা নামাজের প্রতি ছিলেন মনোযোগী। কেমন মনোযোগ ছিলেন? আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি কি করতেন? প্রতিনিয়ত সবার শেষে মসজিদে আসতেন এবং সবার আগে মসজিদ থেকে বের হয়ে যেতেন। আমাদের সমাজের মধ্যে এমন আছে না নাই? দেখা যায় মসজিদের মধ্যে সবার শেষে আসে এবং সবার আগে বের হয়ে যায়। কারণ দুনিয়া নিয়ে ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত সাহাবীরা খেয়াল করলেন। 3 দিনের পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবী, আপনার একজন সাহাবী প্রত্যেক দিন শেষে আসে এবং আগে বের হয়ে যায়। আমার রাসূল বলেন, এটা হচ্ছে কিসের লক্ষণ? আমার রাসূল বলেন, এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা কাউকে আন্তাজে কাউকে তোমরা কারোর উপর অভিযোগ করিও না। আন্তাজে কারোর ভালো মন্দ করা নিষেধ। আপনি কারোর উপর আন্তাজে কোনো কথা বলা নিষেধ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন খেয়াল করলেন, আরেকদিন নামাজের মধ্যে ইকামত হয়ে গেল, ইকামত শেষ হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন নামাজের সময় হলো, নামাজের সময় আবার শেষ হয়ে যাচ্ছে। ওই মুহূর্তে দেখলেন একজন সাহাবী, সে তার কোনো দেখা নাই। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে সে সাহাবী? তার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চলো তার বাড়ির মধ্যে যাই। সবাই মিলে যখন আব্দুল্লাহ আনসারী সাহাবীর বাড়ির মধ্যে যাবে, ওই মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বাড়ির মধ্যে প্রবেশ করলেন, বাড়ির গেটের মধ্যে যাওয়ার পর সালাম দিলেন। একবার সালাম দিলেন, 2 বার সালাম দিলেন, 3 বার সালাম দিলেন। দেওয়ার পর সালামের কোনো উত্তর আসে নাই। 3 নম্বরে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, তখন হযরত আব্দুল্লাহ আনসারী সাহাবী দৌড়ায় আসলেন। আসার পর আমার রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবী রে, আমি রাসূল যদি কারোর উপরও খুশি হয়ে যায়, তার দুনিয়ার যত আমল আছে সব বরবাদ হয়ে যাবে, আর তার জন্য জাহান্নাম সুনিশ্চিত হয়ে যাবে। পড়ি নাউযুবিল্লাহ। আমার রাসূল বললেন, যদি আমি রাসূল যদি কারোর উপরও খুশি হয়ে যাই, নারাজ হয়ে যাই, আমি রাসূল যদি কারোর উপর রাগান্বিত হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার প্রতিও খুশি হয়ে যাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন শেষ হওয়ার পর সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ের নবী, আমি মাফ চাই, ক্ষমা চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ের নবী, আপনি যখন সালাম দিচ্ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মুহূর্তে আমার স্ত্রী নামাজরত ছিলেন। আমার রাসূল বললেন, সাহাবী, তোমার নামে অভিযোগ আছে, বিচার আছে। আমার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের বিচার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তোমার নামে বিচার দিয়েছে, তুমি নাকি প্রতিনিয়ত সবার শেষে মসজিদে আসো এবং সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও। সবার শেষে মসজিদে আসো এবং সবার শেষে মসজিদ থেকে, সবার আগেই মসজিদ থেকে বের হয়ে যাও। আমার রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবী, কেন তুমি এই কাজ করো, বলো তুমি। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবী, আমাদের স্বামী স্ত্রী 2 জন মানুষ, আমাদের ভালো এমন কোনো কাপড় নাই যে কাপড় দিয়ে নামাজ আদায় করব।
দুইজনের একটা মাত্র কাপড়, যেই কাপড় দিয়া মসজিদের বেলাল যখন আজান দেয়, আজান দেওয়ার পর আমি ওই কাপড়টা পরিধান করিয়া নামাজ কোনো রকম আদায় করি। আর আমার স্ত্রী ছিঁড়া ফাড়া একটা কাপড় উপরে আমার স্ত্রী গর্তের মধ্যে ঢুকিয়ে যায়, আর আমি ওই কাপড় পরে নামাজ আদায় করি। নামাজ যখন শেষ হয়ে যায় আমার মাথার মধ্যে চিন্তা আসে, আমি শুধু আল্লাহর ইবাদত করলে চলবে না, আমার আহলিয়াকেও আল্লাহ তাআলার জন্য, তাকে জান্নাতের জন্য তাকে জান্নাতের জন্য উপকার করতে হবে, তার আমলের জন্য সহযোগিতা করতে হবে। তাই আমি মসজিদের মধ্যে না থেকে সালাম শেষ হওয়ার পর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবী, আমি দৌড়ায়া দৌড়ায়া বাড়ির মধ্যে আসি। আমার পরনের কাপড়টা আমি যখন আমার স্ত্রীকে দেই, আমার স্ত্রী আমার কাপড় পরিয়া পরিয়া নামাজ আদায় করে। যখন আমার স্ত্রী নামাজ আদায় করতেছিল, রাসূল আপনি সালাম দিচ্ছিলেন, আপনার সালামের জবাব আমি শুনতেছি, কিন্তু কি করব, আমার গায়ের মধ্যে ভালো কোনো কাপড় ছিল না রাসূল। আপনি যখন একবার সালাম দিলেন, তখন আমার স্ত্রী নামাজরত আল্লাহর সিজদায় ছিল। যখন দুইবার সালাম দিলেন, আমার স্ত্রী তখন নামাজ আস্তে আস্তে শেষ করতেছিল। যখন 3 নম্বরে সালাম দিলেন, কোন রকমে আমার স্ত্রী নামাজ শেষ করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবী, আপনি যখন সালাম দিলেন, আমি কোন রকমে কাপড়টা তাড়াহুড়া করে পরে আমি আপনার সামনে এসে হাজির হয়েছি রাসূল। আপনি দেখেন না আমার কাপড়টা এখনো এলোমেলো হয়ে আছে। পরি সুবহানাল্লাহ, এখনো আমার কাপড়টা এলোমেলো হয়ে আছে, এখনো আমার কাপড়টা রাসূল এলোমেলো হয়ে আছে। সাহাবারা কত কষ্ট করেছেন, ছিঁড়া কাপড় পরে নামাজের জন্য দৌড়িয়েছেন। তারা যখন কাজ করতেন, কাজ ছেড়ে দিয়ে আগে নামাজের জন্য আগে দৌড়িয়েছেন। কিন্তু আমরা কি করি? তখন আমার আপনার রাসূল, প্যারা রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একটি 8 থেকে 10 বছরের বাচ্চা, তাকে বাড়ির উঠানের মধ্যে তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন। আমার রাসূল ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ আনসারী, এই ব্যক্তিটাকে, এই ছেলেটাকে। আমার আপনার রাসূল ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, এই ছেলেটাকে বলো, এই ছেলেটাকে, তাকে কেন বেঁধে রেখেছো? আমার রাসূলের প্রশ্নের জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ের নবী, এটা হলো আমার কলিজার টুকরা সন্তান। আমার রাসূল বললেন, কেন তাকে বেঁধে রেখেছো? আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, দিনে এনে দিনে খাই। দেখেন না আমার বাড়ির মধ্যে একটা বাঁকা হয়ে খেজুরের গাছ, ইহুদি খেজুরের গাছ, তার ইহুদির মালিকের খেজুরের গাছ আমার বাড়ির মধ্যে বাঁকা হয়ে আমার উঠানের মধ্যে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছের থেকে যখন খেজুর পেকে জমিনের মধ্যে পড়ে, আমার বাচ্চা বুঝে না, সে খেয়ে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন যদি কোনো হারাম জিনিস যদি গায়ের মধ্যে প্রবেশ করে, কেউ যদি পান করে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদান গুজিয়া বিল হারাম, তার শরীরটা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। বিন্দু পরিমাণ যদি হারামের অংশ থাকে, তাহলে তার শরীরটা কোথায় প্রবেশ করবে? জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। তখন থেকে আমি চিন্তা করেছি, আমার স্ত্রী হলো নেককার স্ত্রী, সে সারা দুনিয়া ঘুরতে পারবে না। আমার সন্তান কোথায় থেকে না কোথায় চলে যায়, বুঝে না, কোথায় থেকে কি পড়ে যায়, কি খেয়ে ফেলে আমি জানি না। যদি আমার সন্তান যদি হারাম জিনিস যদি ভক্ষণ করে রাসূল, তাহলে আমি বাবা যাব জান্নাতে, আমার সন্তান যাবে জাহান্নামে, আমি তা মানতে পারবো না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমি আমার সন্তানকে পায়ের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখি, যেন সে মানুষের জিনিস ভক্ষণ না করতে পারে। পরি সুবহানাল্লাহ।